বাগনান স্টেশন থেকে বাচ্চার হাত ধরে টেনে উঠলেন মা। বাচ্চার বয়স 7 কি 8 হবে। ট্রেনে ভিড় নেই, সিট ফাঁকায় আছে। বাচ্চাটি বলে উঠল, মা ওদিকটায় চলো, অনেক বসার জায়গা আছে। মা আর 7 পাশ না ভেবে বাচ্চার কথা শুনে বসার জন্য এগিয়ে এলেন। আমি বসে আছি জানালার সিটে। আমার পাশে বসে আছেন বয়স্ক এক ভদ্রমহিলা। লম্বা চুল, চুলে পাক ধরেছে, চুল কিন্তু বিনুদি দিয়ে রেখেছে। পরনে হালকা গোলাপি পাড়ের সাদা রঙের একটা জামদানি। কোলের ওপর রাখা আছে একটি লেদারের ব্যাগ। চোখে চশমা। একটা স্নেহময়ী ভাবে উনি যেন বিরাজ করছেন। ভদ্রমহিলার বয়স 65 বা তার বেশি হবে হয়তো। মোবাইলে কার সাথে যেন কথা বলছিলেন। কথা শুনে বুঝেছিলাম উনি চাকরি করতেন, এখন রিটায়ার্ড পার্সন। এদিকে ওই অল্প বয়সী মেয়েটি ছেলের হাত ধরে বসার জন্য এগিয়ে এসে আমার পাশে বসা ভদ্রমহিলাকে দেখে থমকে গিয়ে বলে উঠলেন, বর্দি আপনি এদিকে কোথায় যাবেন? বর্দি বলতে ভদ্রমহিলা খানিকক্ষণ তাকিয়ে থাকলেন, কি যেন ভাবলেন একটু। মুখে হাসি রেখে বলে উঠলেন, সুদেশ না তাই তো? হ্যাঁ বর্দি, বলে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আর বাচ্চাটিকে বললেন, সোনায় প্রণাম করো, উনি আমার শিক্ষিকা। বর্দি বাধা দিয়ে বললেন, হুঁ, তুমি আমার কাছে এসো বাবু, আমি তোমাকে বরং একটু আদর করি। বাচ্চাটি এগিয়ে আসতে বর্দি 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, বড় মনের মানুষ হও। সুদেশনার মুখ তখন ভয় মিশ্রিত এক অনামিল হাসি। হাসতে হাসতেই বললেন, আশীর্বাদ করুন বর্দি, যেন সত্যিকারের মানুষ হতে পারে। জানেন, খুব দুষ্টু, একদম কথা শোনে না। বর্দি তখন বড় বড় চোখ পাকিয়ে বললে, তুই কি কম দুষ্টু ছিলি? ও এখন ছোট, ও তো দুষ্টুমি করবে। বর্দির কথায় সুদেশনা চুপ। মনে হলো সুদেশনা যেন এখনো সেই স্কুলের ছাত্রী হিসেবেই নিজেকে প্রেজেন্ট করছে। এদিকে বর্দি সুদেশনার ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, দেখবি ও একদিন অনেক বড় হবে। ছেলেকে শুধু শাসন করলেই হবে না, ভালোবাসার বেড়া দিয়ে ছেলেকে বেঁধেও রাখতে হবে। তা তুইও তো স্কুলেই আছিস, তাই না? আরে দাঁড়িয়ে কথা বলতে হবে না, বসে পড়, এই তো সিট আছে, বলেই বর্দি হাত ধরে বসিয়ে দিলেন। সুদেশনা বললেন, হ্যাঁ বর্দি, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছি। জানেন বর্দি, স্কুলে চাকরি করতে এসে বুঝতে পারে আপনাদের শাসনের মূল্য কতটা ছিল। আপনাদের শাসনে আমাদের ভালোবাসায় নিজেকে ভরিয়েছিলাম বলে এখন আমরা ছাত্রছাত্রীদের জন্য সেভাবেই চেষ্টা করি, যেভাবে আপনারা আমাদের শিখিয়েছেন, শাসন করেছেন, ভালোবেসে কাছে টেনে নিয়েছেন। খুব মিস করি সেই দিনগুলো। আজ কত বছর পর আপনার সাথে দেখা, সাহস করে একটা কথা বলবো বর্দি। বর্দি আবার চোখ পাকালেন, রাজভারী গলায় বললেন, বল, কি বলবি? ভয় মিশ্রিত সুরে সুদেশনা বললেন, আপনার টেবিলে একটা লাঠি সব সময় থাকতো, কখনো আপনার হাতেও থাকতো। ওই লাঠিটা কখনো কাজেও লাগাতেন। একবার আমি খেয়েছিলাম এক ঘা, তাও খুব আস্তে করে। ইস, এখন যদি সে লাঠিটা থাকতো আপনার হাত থেকে। সুদেশনাকে বলতেই দিলেন না বর্দি। হেসে বললেন, থাক, আর বলতে হবে না। তোর ছেলে আমার সামনে আছে, যদি দেখে ওর মাকে আমি বেতের ঘা দিচ্ছি, ও আমাকে ছেড়ে কথা বলবে? বলে বর্দি ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে বললেন, এই দেখ, কথা বলতে দেউলটি চলেই এলাম। আজ একটু দেউলটি এসেছি আমার বোনের বাড়ি। কাল ও রিটায়ার করবে, ওর সাথে কাল ওর স্কুলে যেতে হবে। বলেই উঠে দাঁড়ালেন। সুদেশনা উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, আপনিও ভালো থাকবেন বর্দি, সাবধানে যাবেন। আচমকা যেন একটা ছবির কত কথা অসম্পূর্ণ থেকে গেল, কারণ বর্দিকে নামতে হবে। বর্দি নামার আগে বলে গেলেন, এই তো তোদের মতো কত গাছ তৈরি করে দিয়েছি, আমাদের দায়িত্ব শেষ, এবার তোদের পালা। ছাত্রছাত্রীরা তো আমাদের সন্তানের মতো, তাদেরকে মানুষ করতে হবে। একদিকে যেমন ভালো দিদিমণি হয়ে উঠতে হবে, সেই সাথে তোমাকে ভালো মাও হয়ে উঠতে হবে। অনেক দায়িত্ব তোমার। বিদ্যালয়টাই তো তোমার আর এক সংসার। শিক্ষকতা একটা মহান ব্রত। বাবা মায়েরা তাদের সন্তানকে সব থেকে যাদের ওপর বেশি ভরসা করেন তারা হলেন শিক্ষক শিক্ষিকা। আসি সুদেশনা।
বড়দি নেমে গেলেন। মনটা খারাপ হয়ে গেল আমার। এতটাই মন দিয়ে শুনছিলাম, মনে হচ্ছিল পাঁশকুড়া পর্যন্ত গেলে ভালো হতো। এমন সুন্দর করে কথাগুলো বলে গেলেন বড়দি, মনটা ভরে গেল। আমরা যারা শিক্ষক শিক্ষিকা, আমাদের সবার জন্য এমন সুন্দর বার্তাটি আমাদের কর্মজীবনকে মধুময় করে তুলবে। কলমে